অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। পথের পাঁচালীর তোমাদের যে পাঠ্যসূচিটা আছে, অর্থাৎ ছোটদের পথের পাঁচালী, এই ছোটদের পথের পাঁচালীর আজ দ্বাদশ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা একাদশ অধ্যায়তেই দেখেছিলাম যে বিকেলের দিকে অপুর এক কল্পপ্রবণ মানসিকতা। অপূর্ব সেই অদ্ভুত বিকেলটা, নিবিড় ছায়াভরা গাছপালার ধারে তাদের খেলাঘর, গুলঞ্চলতার তার টানানো, তাজা মাটির গন্ধ, ছেলে মানুষের জগৎ যেন অপুরকে ঘিরে ধরে। ভরপুর সেই আনন্দে সে উথলে ওঠে তার ভেতরের আবেগটা, কিন্তু কিভাবে সে প্রকাশ করবে সেটা সে প্রকাশ করতে পারে না। কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ, এই লাইনটা ধরেও কিন্তু প্রশ্ন হতে পারে কোন আনন্দের কথা বলা হচ্ছে, বা অপুর এই যে কল্পপ্রবণ মানসিকতা তার পরিচয় দাও। এটা ছিল একাদশ অধ্যায়। আজ দ্বাদশ অধ্যায় আমরা একটু এগিয়ে যাব। একটা অন্য দিন যেন অপু এবং দুর্গার জীবনে এসেছে, তার পরিচয় আজকে আমরা পাব। সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল। সন্ধ্যের দিকে ওদের অধিকাংশ দিনই কিন্তু ভাত আর হয় না। অপু দাওয়ায় বসে মাদুর পেতে সে বসে আছে। খুব অন্ধকার, গাঢ় অন্ধকার। গ্রাম বাংলায় তোমরা যদি যাও দেখতে পাবে সেই অন্ধকার শহরের অন্ধকারের মতো নয়। শহরে তো আলো থাকে, কিন্তু রাতের অন্ধকারে গ্রাম যেন আরও নিরবচ্ছিন্ন সেই অন্ধকার। আর এটা আমাদের মনে রাখতে হবে, আজ থেকে বহু দিন আগে, বহু বছর আগের এই রচনা। কাজেই সেই সময়কার গ্রাম বাংলার জীবন আর আজকের জীবন কিন্তু এক নয়। ঝিঝি পোকা ডাকছে চারিদিকে। অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কদিন আছে মা? অর্থাৎ আশ্বিন মাস আসতে চলেছে, আর এই পুজো আমাদের বাঙালির সকলের কাছেই এক অন্যরকম আনন্দ, অন্যরকম বার্তা নিয়ে আসে। অপুর বাবা হরিহর সে বাড়িতে নেই, অনেক দিন হয়েছে বাইরে গেছে অর্থের সন্ধানে, কাজের সন্ধানে। আর বাড়িতে রয়েছে সর্বজয়া আর দুই সন্তান, অপু এবং দুর্গা। দুর্গা বাটিতে করে তরকারি কুটছিল। বলল, আর 22 দিন আছে তাই না মা? এই যে আর 22 দিন আছে তাই না মা, এই কথাটা কিন্তু লগ্ন প্রশ্ন। তোমাদের ব্যাকরণে বিষয়টা আছে, লগ্ন প্রশ্ন। সে একদম ঠিকঠাক হিসেব করেছে। তার বাবা বাড়িতে আসবে, আর সঙ্গে করে কি নিয়ে আসবে? অপুর আর মায়ের জন্য, তার অর্থাৎ দুর্গার জন্য পুতুল আনবে, কাপড় আনবে, আলতা আনবে, এইসব কথাগুলো বলে গেছে। কিন্তু দুর্গার মন আজ তাই খুব খুশি। এই লাইনটা ধরেও প্রশ্ন হতে পারে, দুর্গার মন আজ খুব খুশি আছে। কেন দুর্গার মন খুশি আছে? প্রথমত, বাবা আসবে, আশ্বিন মাস পড়ে যাচ্ছে, 22 দিন পুজোর বাকি আছে, অনেক দিন পরে বাবা বাড়িতে আসবে। আর বাবা আসা মানেই তো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মনে একটা গভীর আনন্দবোধ জেগে ওঠে, তাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবে। তাই দুর্গার মন খুব আনন্দ। শুধু তাই না, আজকে একটা অন্য দিন। কারণ কি? অনেক দিন পরে সন্ধ্যার দিকে তাদের কিন্তু ভাত রান্না হচ্ছে। রাত্রিরে রান্না প্রায় হয়ই না, ওই সকালবেলার যে বাসি ভাত বা তরকারি থাকে সেটাই তাদের রান্না হয়। তোমরা আজকের দিনের ছাত্রছাত্রীরা এটা বুঝতেই পারবে না যে দারিদ্র কি, মানে ভয়ানক দারিদ্র, কতটুকুতেই তারা কতটা খুশি। এই যে দেখো, আজ ভাত চড়েছে, তরকারি রান্না হবে, এতে তার খুব আনন্দ। আজ যেন একটা উৎসবের দিন। দুর্গা বলল, আজ কি হয়েছে জানো মা? এইখানে ভাইয়ের সম্পর্কে সে কিছু বলবে। তার ভাই খুব সহজ সরল, সে একটা কাণ্ড ঘটিয়েছে, সেটাই দুর্গা মাকে বলতে যাচ্ছে। কিন্তু অপু বুঝতে পেরে গেছে, তাই অপু বলছে, যা, তাহলে তোর সঙ্গে কিন্তু আড়ি করবো দিদি, তুই বলে দেখ। অর্থাৎ ভাই এবং দিদির মধ্যে এই যে খুনসুটি ভাব।
দুর্গা দিদি সে বলছে, করগে যে আরি, শোনো মা, ও পোস্তদানার নাম জানে না। আজ রাজিদের বাড়িতে পোস্তদানা রোদ্দুরে শুকোতে দিয়েছিল। ও জিজ্ঞেস করলো, এ কি রাজিদি? রাজিদিকে জিজ্ঞেস করেছে। আর রাজিদি ওর থেকে একটুখানি বড়, সে রসিকতার সঙ্গেই বলেছে, ওটা জ্যৈষ্ঠী মধু, খেয়ে দেখ না, খেয়ে দেখ। অর্থাৎ অপু তো খুব ছোট, ওকে সবাই আদর করে, ভালোবাসে, ওকে নিয়ে এই মস্করাও করে। আর অপু কী করেছে, সেটা তুলে খেয়েছে, ভেবেছে ওটাই বুঝি ওই রাজিদি বলছে জ্যৈষ্ঠী মধু, অর্থাৎ পোস্তদানাটা সে খেয়ে, সে তো পোস্তদানা কি সেটা জানে না, জ্যৈষ্ঠী মধু কি সেটাও সে জানে না। আর ওই পোস্তকেই জ্যৈষ্ঠী মধু বলেছে, আর সে ওটাই খেয়েছে, পোস্ত মানে জ্যৈষ্ঠী মধু ভেবেই খেয়েছে। তাই দুর্গা বলছে, কি বোকা তাই না মা? অপু মুখে বলল বটে যে দিদির সঙ্গে আড়ি করবে, কিন্তু সে তো দিদির সঙ্গে আড়ি করতে পারবে না, কারণ দুর্গাকে ছাড়া অপু চলতে পারে না। আর অপুকেও দুর্গা খুব স্নেহ করে, খুব ভালোবাসে। এই দুই ভাই বোনের যে কত কাণ্ড, কত কীর্তি, আর তাদের ভালোবাসার কাহিনী এই পথের পাঁচালীর সমগ্র অংশ জুড়েই কিন্তু রয়েছে। সে নিবিড় আন্তরিকতা, নিবিড় ভালোবাসা। অপু দুর্গার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না। তার হঠাৎ মনে পড়ে গেল, সেই যে সেদিন তাহার মাকাল ফলগুলো সতুদা তুলে নিয়ে পালিয়েছিল। মাকাল ফল তোমরা 10ম অধ্যায়ে দেখতে পাবে যে বনবাজার থেকে এই ভাই বোন দুজন মাকাল ফল নিয়ে এসেছিল, খুব সুন্দর দেখতে হয় বলে তাদের খেলার সামগ্রী হিসেবে সেগুলো রেখেছিল। আর সতু এসে সেই 3টে মাকাল ফলই চুরি করে নিয়ে পালিয়ে গেছে, এবং সেটাকে সতুকে যখন ধরতে গেছে তখন সতু কি করেছে, ওই বালি ময়লা তার দিকে ছুঁড়ে দিয়েছে, চোখে সেই বালি ময়লা ঢুকে গিয়েছিল, সেটা আমরা 10ম অধ্যায় পড়েছি। তাই সে বলছে, সেদিন তাহার দিদি সারাদিন বন বাগান খুঁজিয়া সন্ধ্যার সময় কোথা হইতে এক রাস মাকাল ফল নিয়ে এসেছে, ভাইয়ের মনের যে দুঃখ হয়েছে, বেদনা হয়েছে, সেই দুঃখটাকে ভুলিয়ে দেবার জন্য। তাহলে এই ঘটনা অপু কি কখনো ভুলতে পারে? তার জন্য তার দিদি কত কষ্ট করেছে। কেমন হলো বল দেখি, এসে বলছে সেই মাকাল ফলগুলো এনে। বড্ড যে কাঁদছিলি সকালবেলা। সে সন্ধ্যায় এত আনন্দিত হয়েছিল, এত আনন্দ পেয়েছিল। মাকাল ফলগুলো বলছে, মাকাল ফলগুলো হইতে কি দিদির মুখের সেই বিশেষ হাসিটি, আর ডাগর চোখের মমতা ভরা স্নিগ্ধ হাসি তার মন প্রাণ জুড়িয়ে দেয়। দিদির প্রতি তার কিন্তু করুণা হয়। আর দিদিকে তার মাও ঠিকঠাক করে ব্যবহার করে না, ভালোবাসে না দিদিকে, আবার অন্যান্যরাও দিদির সঙ্গে ভালো ব্যবহার করে না, কিন্তু দিদি নীরবে সেগুলো সহ্য করে। একটু দুষ্টু তো, কিন্তু অপু বুঝতে পারে দিদির তো কোনো দোষ নেই, মানে অপুর মনে হয় দিদিকে সবাই কেমন খারাপ ব্যবহার করে, তাই দিদির প্রতি তার একটা অন্যরকম আকর্ষণ, একটা টান তৈরি হয়েছে। তাই বলছে, দিদির মুখের বিশেষ করিয়া তাহার ডাগর চোখের মমতা ভরা স্নিগ্ধ হাসি, তাহা সে জানে না, মানে অর্থাৎ দিদির এই যে ভাবটা, সে অন্য কেউ বুঝুক বা না বুঝুক, অপু কিন্তু বোঝে। খাইতে বসিয়া অপু বলিল, অর্থাৎ সন্ধ্যের সময় তারা রাত্রে খেতে বসেছে, পাতাল করে তরকারিটা কি সুন্দর হয়েছে মা। তাহার মুখে যেন তৃপ্তির হাসি। দেখো কত সাধারণ, কত সহজ সরল। ওই যে ব্যাঙের ছাতার মতো দেখতে, ওরা এতদিন ধরে ভেবেছে ওইটা বুঝি ব্যাঙের ছাতা, কিন্তু একটু বিশেষ ধরনের, বাজারে কিনতে পাওয়া যায়, দেখবে খুব দামিও হয়, সেই পাতালকোর। সেই পাতালকোরের তরকারিটা তার মুখে যেন লেগে আছে। কত ছোট্ট জিনিসে, কত সাধারণ জিনিসে কত অসাধারণ পরিতৃপ্তি দেখো এখানে। সঙ্গে সঙ্গে অপু বলিল, খাইতে বসে, ওটা দুর্গা বলেছে পাতালকোরের তরকারিটা কত সুন্দর হয়েছে। অপুও বলল, বাহ, খেতে ঠিক মাংসের মতো না দিদি। অর্থাৎ দিদি যা বলে অপু কিন্তু সেটাকেই সাপোর্ট করে। এখানেও দেখো, খেতে ঠিক মাংসের মতো না দিদি, এই যে না দিদি, ওই যে আবার বলছি, সেই তোমাদের লগ্ন প্রশ্ন ব্যাকরণে রয়েছে। পাতালকোর এক জায়গায় কত ফুটে আছে মা, আমি ভাবি ব্যাঙের ছাতা, তাই তুলি নে। এই যে কথা, এই যে এত ছোট্ট জিনিসেও এত আনন্দ,
সেটা কিন্তু আমাদের ভাবায়, আমাদেরকে শেখায়। বাংলা সাহিত্য না পড়লে তাই মনোজগৎ তৈরি হয় না, আবেগ তৈরি হয় না। এগুলো তো সাহিত্য তো আমাদের শেখায় যে আমরা কেমন ছিলাম, আমরা কেমন আছি, ইতিহাসটা কি, সেটা কিন্তু এই সাহিত্য পাঠ করলেও আমরা জানতে পারি। আমাদের বাংলার সংস্কৃতির পরিচয় কিন্তু এই সাহিত্য থেকেও আমরা পেয়ে যাই। উভয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। যে দুই শিশু, দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, তাদের এই সামান্যতেই এত আনন্দ, আর সেই আনন্দ দেখে, সেই আনন্দে কিন্তু তাদের মা অর্থাৎ সর্বজয়ার মনটাও খুব ভালো, খুব মানে গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে, তৃপ্তিতে ভরে উঠল। এই লাইনটা ধরেও কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন ঘটনায় সর্বজয়ার এমন অনুভূতি হয়েছিল। উভয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বজয়ার এমন অনুভূতি হয়েছিল? তবুও কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে? মানে সর্বজয়া ভাবে যে আমি তো এটাকে রান্না করবার মতো যা যা প্রয়োজন, যেমন ধরো তেল, নুন, লঙ্কা, মশলা যেগুলো দরকার, সেগুলো তো তার তেমন নেই। সামান্য জিনিস দিয়েই তাই তৈরি করেছে। তোমরা দেখো, এর আগেও দেখেছো যে মোহনভোগ তৈরি করে দিয়েছিল তার মা। সামান্য সুজিগুলোকে গুলিয়ে একটু সেদ্ধ মতো করে দিয়েছে, তার মধ্যে ঘি ছিল না, তার মধ্যে কিশমিশ ছিল না, তার মধ্যে ওই বাদাম ছিল না, অথচ সেটা কত পরিতৃপ্তির সঙ্গে তারা খাচ্ছে, তারা তাদের ভালো লাগছে, ভালোবাসছে। সেটাই সর্বজয়া সে ভাবছে যে এত সামান্য জিনিসের মধ্যেও আমার সন্তানরা কত খুশি। তারপরে সকলে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত্রি গভীর হয়, ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাগা শিশিরার্দ্র নৈশ বায়ু ভরিয়া যায়। ধীরে ধীরে রাত্রি নেমে আসে, বাইরের একটা স্তব্ধতা, আর তার মধ্যে ওই হেমন্তের সুবাসের গন্ধ, হেমন্তের সুবাস অর্থাৎ বাইরের প্রকৃতির যে গন্ধ, আঘ্রাণ, সেটাও যেন সেই কুটিরের মধ্যে প্রবেশ করে। তাহলে ছাত্র বন্ধুরা, দ্বাদশ অধ্যায় আমরা পাঠ করলাম। দ্বাদশ অধ্যায়ের মধ্যে অপু এবং দুর্গার যে আনন্দের অনুভূতি, সেটা প্রকাশ পেয়েছে। দুটো প্রশ্ন এখানে হতে পারে। একটা ছোট প্রশ্ন হতে পারে, দুর্গার মন আজ খুব খুশি আছে। কেন দুর্গার মন খুশি আছে? নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, উভয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। উভয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। সর্বজয়ার এমন অনুভূতির কারণ কি? তাহলে আমরা আজকে শেষ করলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী, আমাদের পাঠ্যাংশ ছোটদের পথের পাঁচালীর দ্বাদশ অধ্যায়।